দহনকালে পুড়ছে দেশ, প্রতিদিনই যেন রেকর্ড গড়ছে তাপমাত্রা। দিনে রাতে এক অস্বস্তির সময় পার করছে মানুষ। তীর্থের কাকের মতো অপেক্ষা বর্ষণের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ২রা মে থেকে টানা ৫ দিন থাকতে পারে বৃষ্টি, মিলতে পারে ক্ষণিকের স্বস্তি। মূলত বজ্রবৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় এই অঞ্চলে দীর্ঘ হচ্ছে দাবদাহ। স্বাভাবিক সময়ে এপ্রিলে গড়ে ৯টি বজ্রঝড় হবার কথা। ১৯৯৭ সালে ১৪টি, ২০০৪ সালে ১২টি, ২০২১ সালে ৮টি আর গত বছর ৭টি বজ্রঝড় রেকর্ড হয়েছে। সেখানে চলতি এপ্রিলে মাত্র ৪টি, যার একটি মাত্র ছিল বড় পরিসরে। তাই হাঁসফাঁসের এমন হিসেবটা মিলে যাচ্ছে শতভাগ। ক্রমাগতভাবে ১৮ সালের পর বজ্রমেঘ তৈরি প্রবণতা কমে যাওয়ার কারণে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা দীর্ঘায়িত হয়েছে। এমন দহনকালের আশঙ্কা ছিল আরও আগে থেকেই। এই যে ৯০-এর দশক থেকেই আলোচনায় ছিল গ্রিনহাউস এফেক্ট। তবু ১৯৯৭ সালে রাজধানীর ১৪.৫ জলাভূমি এখন নেমে এসেছে মাত্র ৪ ভাগে। কংক্রিটে ঢেকেছে ৮৫ ভাগ, আর সবুজের আয়তন ৮ ভাগ। তাহলে আগাম পূর্বাভাসের লাভটা হলো কি? দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। ঢাকায় গাড়ি ঘোড়া বেশি, এই জন্য গরম বেশি। তারপরে এসি চলে, এসির গরম বাতাস বাইরায়। আলো নাই, বাতাস নাই, যে যেভাবে পারছে প্ল্যান পাস করছে। এর জন্য রাজুক, সিটি কর্পোরেশন এবং সবারই দায় আছে। আমরা যে একটু ছায়ার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই ব্যবস্থাটা আমরা কোথাও পাচ্ছি না। গরমে থাকতেই পারতেছি না, এই যে ছাতি ফুটাইয়া রাখছি। বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি নিজেদের ভুলের খেসারতে যে এমন পরিস্থিতি তা মানছেন খোদ পরিবেশ মন্ত্রী। সমন্বয় করে এগিয়ে যাবার সামনের পথটা সহজ নয় বলছেন তিনি। এখন যেটা হচ্ছে এটা তো শুধু মৌসুমি কোনো বিষয় না, এটা এখন মনে হচ্ছে যে সারা বছরেই থাকবে। হয়তো যে সময় তাপমাত্রাটা কম থাকার কথা সেখানে সে কমের চেয়ে একটু বেশি থাকছে। কিন্তু এখন আমাদের সেই জাতীয় পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা তাপপ্রবাহ দিনে দিনে পরিণত হচ্ছে নীরব ঘাতকে, যার ভুক্তভোগী শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন? তবে এগিয়ে যাওয়ার মানে এই নয় যে প্রাণ প্রকৃতি ধ্বংস করে, বরং টেকসই উন্নয়নের জন্য সবার আগে জরুরি মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।